এটা আনএক্সপেক্টেড ছিল ভাই, সিরিয়াসলি ये तो मजाक हो गया। এখন রিভিউ করব তেরি বাতোं में ऐसे उलझा जिया এর ট্রেলার। এটা ডাইরেক্ট করছে অমিত যোশী, আরাধনা শাহ। এর কাস্টে আছে শাহিদ কাপুর, কৃতি সেনন, ধর্মেন্দ্র স্যার, ডিম্পল কাপাডিয়া ম্যাম এবং আরো অনেকে। যখন থেকে নামটা অ্যানাউন্স হয়েছে তেরি বাতোं में ऐसे उलझा जिया, নামটা নিয়ে আমার একটু প্রবলেম ছিল যে ভাই এত বড় বড় নাম কেন। কারণ জোহরের লাস্ট মুভি রকি और রানী কি প্রেম কাহানি, এটাও সেরকম একটা বড় নাম। তাই ভাবলাম একটা বড় নাম, তার মধ্যে গানগুলোও বেরিয়েছে যেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। তো আমি ভাবলাম যে ঘিসাপিটা একটা কোনো ফিল্ম হবে, ঘিসাপিটা রোম্যান্টিক কমেডি ফিল্ম এবং একটা অ্যাভারেজ ওয়ান টাইম ওয়াচ মুভি হবে। আমি ভাবছিলাম যে শাহিদ কাপুর এত ভালো ভালো ফিল্ম করছে ব্যাক টু ব্যাক, কৃতি সেননেরও পাস্ট রেকর্ড খুব ভালো। আমি ভাবলাম এরা হঠাৎ করে এরকম একটা নর্মাল সাবজেক্টে ওয়াই। আজকে যখন ট্রেলারটা দেখলাম মানে সিরিয়াসলি বলছি আই এম শক, এবং আমি এইটার এক্সপেক্ট করিনি। গল্পটা হচ্ছে শাহিদ কাপুর একটা ছেলে, অবভিয়াসলি একটা ছেলে, সে কৃতি সেননের সঙ্গে প্রেম করে। এবার সে ডিসাইড করে যে সে আসবে দিল্লিতে, তার ফ্যামিলি থাকে দিল্লিতে, কৃতি সেননকে নিয়ে আসবে, ফ্যামিলির সাথে রাখবে কিছুদিন যাতে ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে কৃতি সেননের সুবিধা হয়। যখন আসবে দিল্লিতে, আসার পর দেখবে কৃতি সেনন না একটু আনইউজুয়াল ব্যবহার করছে যেটা নর্মাল হিউম্যান বিংরা করে না। তারপরে ডিম্পল কাপাডিয়া আসবে, এসে বলবে যে এটা হচ্ছে এআই বা একটা রোবট। তারপরে সবাই শকড, এবং তারপরে কি হয় কৃতি সেননের সঙ্গে তারা কিভাবে ডিল করে এই ভালোবাসাটা, মানে মানুষ আর রোবটের যে ভালোবাসাটা ওটা শেষ অব্দি টেকে নাকি ভেঙে যায়, এই সব কিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। এটা একটা কমেডি ড্রামা এরকম ধরনের সিনেমা হতে চলেছে। দেখুন এআই ব্যাপারটা বা রোবোটিক ব্যাপারটা না আজকেকার দিনে দাঁড়িয়ে খুবই ভ্যালিড, কারণ এআই যত এগিয়ে গেছে এবং যতটা তার প্রোগ্রেস হয়েছে দিনে দিনে, আগামী দিনে এরকম যে একটা দিন দেখতে হতে পারে বা যদি দেখতে হয় সেটা নিয়ে আমি খুব একটা অবাক হব না যে মানুষ আর রোবট প্রেম করছে। তো সেইখানে এই সাবজেক্টটা আজকের দিনে দাঁড়িয়ে ভ্যালিড, এবং এই সাবজেক্টটাকে নিয়ে একটা কমেডি ওয়েতে একটা মেসেজ দেওয়া এবং সেইটা যেইভাবে মানে একটা ফ্যামিলি ড্রামার মধ্যে দিয়ে সেটাকে প্রেজেন্ট করা, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এর সাবজেক্টটাও যেরকম নতুনত্ব এবং তার প্রেজেন্টেশনটাও আমার খুব ভালো লেগেছে। বেশ ভালো ব্রাইট একটা লাইট ইউজ করা হয়েছে, হ্যাপি একটা লুক অ্যান্ড ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। লুক অ্যান্ড ফিল নিয়ে যখন কথা উঠলো, এই ট্রেলারটার মধ্যে লুক অ্যান্ড ফিল আউটস্ট্যান্ডিং আছে। বাইরে শুট করা অনেকটা পোর্শন, শাহিদ কাপুরকে দেখতে হেভি লাগছে। মানে শাহিদ কাপুর যখন স্ক্রিনে দেখছিলাম না বাইক ফাইক চালাচ্ছে, বলছি ভাই এর তো বয়স পেছনে যাচ্ছে, আগে তো বাড়ে না। ঋত্বিক রোশন, এই শাহিদ কাপুর, এদের বয়স পেছনে চলে যাচ্ছে। তো শাহিদ কাপুরকে হেভি লাগছে। তার সঙ্গে কৃতি সেননের যে কেমিস্ট্রি সেটা খুব ভালো, দুজনের পেয়ারটা দেখতে ফ্রেশ লাগছে। ধর্মেন্দ্র স্যার আছে, ডিম্পল কাপাডিয়া ম্যাম আছে, প্রত্যেকে ভালো পারফর্ম করে, ভালো কাস্টিং। তো ভালো পারফরমেন্স কিন্তু এর থেকে আশা করা যায়। তো এই লুক অ্যান্ড ফিল, কাস্টিং এবং তাদের পারফরমেন্সও কিন্তু এই ফিল্মের জন্য একটা বড় ব্যাকবোন হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয়। তার সাথে ভিএফএক্স এর প্রশংসা করতে হয়, যেখানে জানা যাচ্ছে যে কৃতি সেনন রোবট, তারপরে যে ভিএফএক্স ইউজ করা হচ্ছে অল্প জায়গায় ইউজ করা হয়েছে, বাট সেই ভিএফএক্সটা কিন্তু ভালো দেখে, খুব মানে কাঁচা হাতের কাজ বা খুব অ্যামেচিউরিশ কাজ বলে মনে হচ্ছে না। তো সেখানে ভিএফএক্স এর কাজও কিন্তু আপ টু দ্য মার্ক লেগেছে। সিনেমাতে হয়তো আরো বেশি থাকবে, তখন এটা নিয়ে আরো ডিটেলে আলোচনা করা যাবে, বাট আপাতত ভিএফএক্স এর কাজ বেশ ভালো। তার সাথে এখানে যে বিজিএমটা ইউজ করা হয়েছে, বিজিএমটা ভালো। গানগুলো আমার সেরকম খুব একটা ভালো লাগেনি, বাট বিজিএমটা ভালো, নর্মাল ঠিকঠাক। এই ধরনের হ্যাপি ভাইবওয়ালা মানে মুভিতে এরকম ধরনের বিজিএম থাকলে বেশ সেটা দেখতে বেশ ভালো লাগে। আর লাস্ট হচ্ছে এর কমেডি পোর্শন। এইখানে কমেডি যে লাইন্সগুলো ইউজ করা হয়েছে সেগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। যখন আসছে কৃতি সেনন, সবাই ওকে দেখছে, দেখে মানে যাই করছে যে ইয়ে তো আমেরিকা সে, মানে আমেরিকা থেকে এসছে, মানে যা খুশি করতে পারে, দু হাতে রান্না করছে, ইয়ে তো আমেরিকা সে করতেই পারে, কোনো অসুবিধা নেই। আর লাস্টে যে কমেডি ডায়লগটা ছিল ওটা হচ্ছে কিলার, ওটা আপনাকে হাসতে হাসতে মেরে ফেলবে। একজন আসবে, মানে ওদের ফ্যামিলিরই কোনো মেম্বার এসে বলবে, মানে কৃতি সেননকে দেখতে খুব সুন্দর লাগবে, তো দেখে বলবে ইয়ে তো আর দিল্লি মে আগ লাগা দেগি। তো যেহেতু কৃতি সেনন রোবট এবং ওর মধ্যে কিছু জিনিস আগে থেকে ইনবিল্ড করা আছে, তো কৃতি সেনন বলবে আচ্ছা আজ দিল্লি মে মেরে কো আগ লাগানা है क्या। তো শাহিদ কাপুর তো জানে কেসটা, শাহিদ কাপুর পেছন দিয়ে বেরিয়ে এসে বলছে নেই 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 ये জোক থা। তখন এবার যে কৃতি সেননের মধ্যে প্রোগ্রাম ইনস্টল করা আছে জোক হলে হাসতে হবে, তো বলছে আচ্ছা জোক থা। তো মানে এই জিনিসটা এত ভালো লেগেছে। আর রোবট হিউম্যান এদের দুজনের রিলেশনশিপ যেভাবে দেখিয়েছে, ইমোশনাল পোর্শনও থাকবে, সেটাও দেখতে ভালো লাগছে। বেশি ইমোশনাল পোর্শন কিন্তু ট্রেলারের মধ্যে দেখানো হয়নি, এখানে মেনলি কমেডিতেই ফোকাস করা হয়েছে। তো আর বাট এখানে কমেডি আর ইমোশন এই দুটো জিনিসই থাকতে চলেছে, আর দুটোর ব্লেন্ডিংটা ভালো করে হলে সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সিনেমা এবং সারপ্রাইজিং সিনেমা হিসেবে কিন্তু এই বছর আসবে বলে আমার মনে হয়। এই জিনিস আমার নেগেটিভ লেগেছে একটা না, অ্যাকচুয়ালি দুটো জিনিস।
ফার্স্ট হচ্ছে যে এইখানে গল্প পুরোটা রিভিল করে দিয়েছে। দেখুন গল্পটা ভালো, সাবজেক্টটা ভালো, তো 3 মিনিটের ট্রেলার বানানোর কোনো দরকার ছিল না। আরেকটু কম্প্রেস করে এই কৃতি সেনানের রোবট হওয়ার পরে ওই জিনিসপত্রগুলো আরেকটু যদি লুকিয়ে রাখা যেত তাহলে আমার মনে বেশি ভালো হতো, লোক আরো ইন্টারেস্ট পেতো যে ভাই রোবট তো ধরা পড়লে, এবার রোবট হয়ে সে কি করছে সেই জিনিসগুলো এতটা এখানে না দেখি আরেকটু বোধহয় লুকিয়ে রাখলে আমার জন্য বেশি ভালো হতো। ওই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। এডিটিংটাও আমার মনে হয়েছে আরেকটু ক্রিস্প হলে মানে বেশি বেটার হতো। আর ট্রেলারটা আপনি যদি দেখেন, এখানে পুরো ট্রেলারটার মধ্যে কৃতি সেনা শাহিদ কাপুরের উপরই বেশিটা ফোকাস করা। বাকি যারা মেম্বার আছে, ধর্মেন্দ্র স্যারের মতো অ্যাক্টর আছে, ডিম্পল কাবাডিয়া ম্যামের মতো অ্যাক্ট্রেস আছে, তো তাদেরকে কিন্তু আরেকটু স্পেস দেওয়া উচিত ছিল। এটা পুরো হিরো হিরোইন মানে হিরো হিরোইনের ওপরে পুরোটা ফোকাস হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে আরেকটু যদি বাকি অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরও যদি আরেকটু করে জায়গা দেওয়া যেত তাহলে মনে হয় ট্রেলারটা আরো বেশি ভালো হতো। এই যে গল্পটা এতটা দেখিয়ে দিয়েছে সেই জায়গায় বাকি লোকদের আরেকটু জিনিসপত্র ঢুকিয়ে যদি ট্রেলারটাকে বড় করা যেত তাহলে আমার মনে হয় আরো বেশি বেটার হতো। বাট এই সাবজেক্টটা আমি দেখার জন্য ইন্টারেস্টেড। আমার মতো কারা কারা ইন্টারেস্টেড কমেন্ট করে জানান। তো এই ছিল রিভিউ। নামটা নিলাম না, বহুত বড় নাম, আমি অলরেডি ভুলেও গেছি নামটা। তো এই ছিল রিভিউ। রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।